আমি আমেনা দেখলাম রে, এই লক্ষ্য নজির আমার জীবনে আমি দেখলাম। যখন ভূমিষ্ঠ হবেন নবী আমার, মা আমেনা আব্দুল মুত্তালিবকে শ্বশুরকে ডাক দিয়ে বলে, আব্বা আমার গৃহে এমন একটু তেল নেই, জয়তুনের তেল নাই রে আব্বা, যেই তেলটা দিয়ে আমি আগুন জ্বালাবো, যেই তেলটা দিয়ে আমি আগুন জ্বালাবো রে বাবা, ও বাবা একটু তেলের ব্যবস্থা করেন, একটু তেলের ব্যবস্থা করেন রে আব্বা। আব্দুল মুত্তালিব বৃদ্ধ মানুষ, এবার যায় এ জায়গা যায় ও জায়গা যায়, তেলের কোনো বন্দোবস্ত ব্যবস্থা করতে পারেন না। হায় 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 হায়, আমার নবীর আগমনে তেল একটু পায় না। যার কাছে যায় সে বলে, হতভাগানি পোড়া কপালি মেয়েকে আমরা তেল দেব না। এক পর্যায়ে ভারক্রান্ত মন নিয়ে, ব্যথিত হৃদয় নিয়ে আব্দুল মুত্তালিব বৃদ্ধ মানুষ বাসায় ফিরলে আমেনা ডাক দিয়ে বলে, বাবা তেলের কোনো ব্যবস্থা হয়েছে নি? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা রে, এত জায়গায় গেলাম কেউ একটু তেল দিল না রে মা। ও মা, কেউ তো একটু তেল দিয়ে সহযোগিতা করলো না। মা আমেনা চোখে পানি দর দর করে জমিনে পড়ে যায়। আমার সন্তান দুনিয়াতে আসবে আর একটু তেলের ব্যবস্থা করতে পারলাম না, একটু তেলের ব্যবস্থা হলো না। এক পর্যায়ে দরজাটা বন্ধ হয়ে যায়। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মারে আমি তো মা তেলের জন্য চেষ্টা করেছি, মা তেল আনতে পারি নাই, তেলের ব্যবস্থা করতে পারি নাই রে মা। ও মা, ও মা রাগ করে দরজা বন্ধ করে তুমি দিও না। মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা রে, ও আমার আব্বা, শ্বশুর আব্বা, আমি দরজা বন্ধ করি নাই, দরজা অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ মেহেরবান, কে বুঝিতে পারে তোমার শান? বলেন আল্লাহ মেহেরবান, কে বুঝিতে পারে তোমার শান? ওরে খালেক তিনি, মালিক তিনি, খালেক তিনি, মালিক তিনি, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে যার বান্দা আছে রে মন। বলেন যার সাথে যার। মা আমেনা সিজদায় রত হয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন। কে যেন ডাক দিয়ে বলে, আমার বন্ধু দুনিয়াতে আসবে রে, এই দুনিয়ার সামান্য জৈতুনের তেলের আলোতে আমার বন্ধু আর আগমন হবে না। আসমান থেকে একটা বাতির ব্যবস্থা করো, আলোর ব্যবস্থা করো, নূরের আলোর ব্যবস্থা করো, আরশ থেকে ডাইরেক্ট আমার বন্ধুর আগমনের জন্য আলোর ব্যবস্থা করো। আসতে হবে না, জোরে হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হয়? কষ্ট হচ্ছে না? ডাক দিয়ে বলেন। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখেন ঘরের মধ্যে আগুন, আলো প্রজ্বলিত, এত সুন্দর মায়াবী আলো জিন্দেগিতে দেখি নাই রে। এই আলোটা কোথায় পেল আমেনা? ঘরে কি তেল রাখছিল? আব্দুল মুত্তালিব বৃদ্ধ মানুষ আগায় 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 এক পর্যায়ে ডাক দিয়ে বলে, মারে মা, ও মা, তুমি তো বললে ঘরে তেল নাই, কেন রে মা? তেল থাকতে তুমি আমাকে তেলের কথা বললে মা। আম্মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা,
আমি তেলের ব্যবস্থা করি নাই, এই আলোটা আসমান থেকে আমার আল্লাহ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, খানায় কাবার মালিকের কসম, আমি লক্ষ্য করে দেখলাম আলোর ফোয়ারা যেন আরশ থেকে আসতেছে, একেবারে কোনো প্রতিবন্ধকতা নাই, ডাইরেক্ট ওই আরশ থেকে জমিনে আলো আসে। আমার নবী দুনিয়াতে আগমন করলেন। এ বাবা আব্দুল মুত্তালিব খানায় কাবার দরজার সামনে গিয়ে আল্লাহকে ডাক দাও, আমার খানায় কাবার মালিক, আমার এতিম নাতি দুনিয়াতে আসবে, মাওলা গো আমার এতিম নাতি, তার বাবা নাই, মার গর্ভে যখন 6 মাস, আমার নবী তখন বাবা হারায়। এ বাবা হারা সন্তানরা, এ মা হারা সন্তানরা, এ মায়েরা, এ বোনেরা, কথাটা ভালো করে শোনো। তোমার দয়া আছে, তোমার দয়া, তোমার মায়া বাবা মার প্রতি আছে। আমার নবী তার কি মায়া ছিল না বাবা মার প্রতি? আমার নবী দুনিয়াতে আসবেন, আগমন কে যেন ডাক দেয়া বলো, ও হাজেরা, ও রহিমা, ও আসিয়া, দেরি করো না, দুনিয়ার সাধারণ ধাত্রী দিয়া আমার নবী আগমন করবে, আমি আল্লাহ এটা চাই না। আব্দুল মুত্তালিব পাগল পাগল হইয়া এসে ডাক্তার বলে, মা আমার নাতিকে আমার কোলে দাও। বলে, বাবা এখন আপনার নাতি দুনিয়ায় আসে নাই। আরে মা আমি তো নিজে কানে শুনলাম, আসমান আল্লাহ যেন জমিনের মধ্যে, আসমান জমিনের সব কিছু যেন নাচতেছে নবীর আগমনে। আসমান নাচে, জমিন নাচে, গাছপালা গুলি সেজদারত, আসমানের তারকাগুলি যেন সেজদারত, আসমানের চাঁদ যেন সেজদারত। রে মা, কে যেন ডাক দিয়ে বলে, এমন এমন কথা দাও মা, আমার নাতিটাকে কোলে দাও, আমি কলিজা ঠান্ডা করি। দাসী আইমান বলে, এখন আপনার নাতি দুনিয়াতে আসে নাই, যেই নবীর আগমনের জন্য দিন পাগল, যেই নবীর আগমনের জন্য রাত পাগল। এ বাবা, আমি আপনি যদি নবীর প্রেমে একটু পাগল হই, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর জন্য যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে কোন উম্মত কাঁদতে পারে, ওই উম্মতকে রাইখা আমার আল্লাহ জান্নাতে যাবেন না। ওই উম্মতকে রাইখা আমার নবী জান্নাতে যাবেন না। আমার নবী জাহান্নামের গেটে। আরে কোন নবীর উম্মত আমরা? আমার নবী এই সিংহাসন কার পায়? আদম আলাইহিস সালাম। এই জান্নাত কার? আদম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, একের পর শীষ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আমার সিংহাসন কইরে জিবরাইল। আরে কোন নবীর উম্মত? আমি লম্বা চড়া ইতিহাস আপনাদের সামনে বলতে পারবো না রে বাবা। আমার নবী ডাক দিয়ে বলবে, জিবরাইল রে বল বল, আমার সিংহাসন কই রে, আমার সিংহাসন কই? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সিংহাসন জাহান্নামের গেটে। আওয়াজ আসতে হবে না, জোরে হবে? সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে বল, আমার সিংহাসন জাহান্নামের গেটে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল নবীরা নফসি নফসি বলে পাগল। আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি পাগল। ইয়া হাবলি উম্মতি, চিৎকার দিয়ে বলেন না, নারায়ে তাকবীর। আরো ধরে বলেন নারায়ে তাকবীর।
মুখ থেকে একটা কথা বলে বের হবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই উম্মতটাকে বলবেন এইটা আমার উম্মত, ও যদি জাহান্নামের আজীবন কারাগারের আসামি হয়, আমার আল্লাহ সাথে সাথে তার तमाम জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তারে জান্নাতের ব্যবস্থা করে দিবে।